প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করব ইউজ অফ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কখন ব্যবহার করা হয়, হ্যাভ ভার্ব কয়টি, কি কি, সেই বিষয়েই তোমাদের সামনে আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো, শেষে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, মূল আলোচনায় আসছি। আমি উদাহরণের মাধ্যমে বলছি। যেমন, আমার আছে, আমি রেখেছি। কি বললাম? আমার আছে বা আমি রেখেছি। এখানে রাখা পুট ভার্বের কথা বলছি না। পুট মানেও তো রাখা, পুট ভার্বের কথা বলছি না। যেহেতু আমি হ্যাভ ভার্ব সম্পর্কে বলছি, তাই এখানে ব্যবহারও কি হ্যাভ ভার্ব করব। তাহলে আমার আছে বা আমি রেখেছি, এই দুটোরই ইংরেজি হচ্ছে আই হ্যাভ। তোমার আছে বা তুমি রেখেছ, ইউ হ্যাভ। তার আছে, সে রেখেছে, হি হ্যাজ। ভাইয়ের আছে, ভাই রেখেছে, ব্রাদার হ্যাজ। অর্থাৎ বোঝা গেল যে কোনো কিছুর মালিকানা বা অধিকার অর্থে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। তাহলে নিয়মটা এই, বর্তমানকালে কর্তার আছে বা কর্তার রেখেছে অর্থে হ্যাভ ভার্ব হয়। এক্ষেত্রে কর্তা অনুযায়ী হ্যাভ এবং হ্যাজের ব্যবহার করতে হবে। কর্তা আমি তুমি ছাড়া একজন হলে হ্যাজ, আর সব ক্ষেত্রেই হ্যাভ ব্যবহার। তাহলে কি বললাম? কর্তা আমি কিংবা তুমি ছাড়া একজন হলে হ্যাজ, আর বাকি কর্তার ক্ষেত্রে হ্যাভ বসবে। এটা গেল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এবার একইভাবে পাস্ট টেন্স বলতে পারি। আমার ছিল, আমি রেখেছিলাম, আই হ্যাড। তার ছিল, সে রেখেছিল, হি হ্যাড। তোমার ছিল, তুমি রেখেছিলে, ইউ হ্যাড। তাহলে এক্ষেত্রে কি দেখা গেল? এক্ষেত্রে অতীতকালে সব কর্তার পরেই ছিল বা রেখেছিল অর্থে হ্যাড বুঝবে। তাহলে বোঝা গেল। এইবার আমি কয়েকটি উদাহরণ তোমাদের সামনে রাখছি, তোমরা এগুলো সলভ করো। সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সলভ করে দেব। যেমন, আমার আছে একটি গল্পের বই, আই হ্যাভ এ স্টোরি বুক। তার আছে একটা বাগান, হি হ্যাজ এ গার্ডেন। তোমার ছিল একটি পুতুল, ইউ হ্যাভ এ ডল। সরি, ইউ হ্যাড এ ডল। এইভাবে হচ্ছে কি হ্যাভ ভার্ব ব্যবহার করতে হয়। এবার কিছু উদাহরণ দিচ্ছি, ইংরেজিতে অনুবাদ করবে তোমরা।
তাহলে বলছি উদাহরণগুলো। আমাদের আছে একটি পুকুর, এর ইংরেজি কি হবে? তাদের ছিল একটি বড় বাগান। আমার কাকার আছে একটি গাড়ি। তাহলে তোমরা এগুলো সলভ করে আমাকে জানাবে। আজকের হ্যাভ ভার্বের ব্যবহার এইটুকুই। আশা করি তোমরা বুঝতে পেরেছ।